রাস্তার অলিগলিতে হোটেল নিয়ে নিয়েছি। এবার ওসি ঘাটের দিকে যাচ্ছি। কিছু ফটো তুললাম, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা সত্যি অসাধারণ। এরপরে যদিও আমাদের হাতে টাইম বেশি নেই, আমরা মণিকর্ণিকা ঘাটে গিয়ে তুলতে পারবো না, ভেবেছিলাম তুলবো বাট সময় হবে না। তো এগুলো দেখো। তো আর রাত্রে ফটোগ্রাফি অতটা করা যাবে না, টুকটাক যতটা করার করেছি। চলো এগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে ফটোগুলো। আগে খেয়ে নেই, তারপর চলো এখন খাই কিছু, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। দশার সময় ঘাটে বিভৎস ভিড়, ঠিক আছে। মহাকুম্ভ থেকে যারা এসেছিল সবাই এসছে, সবাই মহাকুম্ভ থেকে বারাণসী আসছে আর যাচ্ছে অযোধ্যা রাম মন্দির, ঠিক আছে। বিভৎস ভিড় এখন বারাণসীতে।
দশাসনেদের ঘাটের তোমাদের সিচুয়েশনটা দেখালাম, প্রচুর ভিড়। বাবা বিশ্বনাথের মন্দির দেখালাম মণিকর্ণিকা ঘাট থেকে। তো এরপরে আমরা যাচ্ছি শ্মশানের দিকে, ঠিক আছে, মহাশ্মশানের দিকে আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। 2 কিলোমিটার এই যে মোড় থেকে কাশী বিশ্বনাথের মন্দির, নন্দীগেট থেকে। তো নন্দীগেট থেকে এটা 2 কিলোমিটারের কাছাকাছি পড়ে বিশ্বনাথ মন্দির, ঠিক আছে। তোমরা জাস্ট লাইনটা দেখো বিশ্বনাথ মন্দিরের সামনে থেকে। এখন বাজে রাত্রি 10টা, রাত্রি 10টার সময় এই সিচুয়েশান। এটা থাকবে সারাদিনের, মানে বলছে যে 24 ঘন্টা লাইন চলছে, লাইন টোটালি বন্ধ হচ্ছে না, 24 ঘন্টা দর্শনের লাইন চলছে। মন্দির বন্ধ। এদিকে ঘুরে এখন যাচ্ছি রুমের দিকে, খাওয়ারও নিয়ে নিয়েছি। এখন যাব রুমে গিয়ে রেস্ট, তারপরে কাল সকালে বিশ্বনাথ দর্শন বা যা কিছু দেখা যাক কি হয়। আর আজকে তো তোমরা লাইনটা দেখলে, আমি এখনও ভাবছি যে কালকে কী হবে, ঠিক আছে। সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি, এখন অলরেডি সন্ধ্যেবেলা। তো আমরা বেরিয়ে রাম মন্দির যাবো বলে বেরিয়ে গেছিলাম। বাট আজকে কাল রাত্রেবেলা একটা দুর্ঘটনা হয়েছিল প্রয়াগরাজে। তো ওখানে 17 জন মারা যায়, যার কারণে প্রয়াগরাজ সকাল নো এন্ট্রি করে দেয়। যার কারণে সমস্ত গাড়ি প্রয়াগরাজ থেকে শিফট করে চলে এসেছিলো অযোধ্যা। তাই আমার অযোধ্যাতেও সমস্ত রাস্তা নো এন্ট্রি করে দেয়। তো আমরা অযোধ্যা ঢুকতে পারিনি। অযোধ্যা থেকে আমরা ভাবলাম রিটার্ন বেনারস যাবো, বেনারস নো এন্ট্রি। তো আমরা অনেক ঘুরে সারা দিন কেটে গেছে আমাদের ওইখানে ঘুরে। অনেকবার ট্রাই করেছি কোনোভাবে যাওয়ার রাম মন্দির অযোধ্যা, কিন্তু যাওয়া যায়নি। তো তারপরে ঘুরে আমরা আপাতত বাড়ির পথে রওনা হয়েছি অনেক কষ্টে। তাও আমরা বেরিয়ে চলে এসেছি, বেরোনোর সঙ্গেই নো এন্ট্রি করে দিয়েছে। ভেতরে গাড়ি বাইরে আসতে পারছে না, বাইরে গাড়ি ভেতরে যেতে পারছে না। একটু চাপের ব্যাপার হয়ে গেছে জিনিসটা। যাই হোক, আমরা এখন বেরিয়ে চলে এসেছি আর একটা ধাবাতে দাঁড়িয়েছি, একটু টিফিন স্ন্যাক্স কিছু করবো, তাই ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। তো আপাতত এরপরে আর কিছুই নেই, জাস্ট বাড়ি যাব। কালকে তোমাদের যেটা বলেছিলাম যে ফিরে আসবো কীভাবে কী, সেটা আর মানে বলা সম্ভব হচ্ছে না। রাস্তা এদিক ওদিক থেকে অনেক দিক থেকে ঘুরে আসতে হয়েছে। আপাতত যারা আসছো প্রয়াগরাজ নেক্সট কয়েকদিনের জন্য, তাদের বলবো অ্যাট ফার্স্ট তোমরা দেখে নাও এখন কারেন্ট সিনারিও কী প্রয়াগরাজে। তো কারেন্ট সিনারিও এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে 2 দিন প্রয়াগরাজে পুরো বন্ধ থাকবে, সব কিছু, কোনো কিছু ঢুকবে না, বেরোবে না, এরকম ব্যাপার। মানে পুরো নো এন্ট্রি করে দিয়েছে। সেই সঙ্গে প্রয়াগরাজের সঙ্গে বেনারস আর রাম মন্দির এগুলোও নো এন্ট্রি করে দিয়েছে। তো
তোমরা একটু দেখে বেরোবে, যারা ভেবেছিলে 2-1 দিনের মধ্যে বেরোবে তারা একটু দেখে শুনে সব কিছু দেখে বেরোবে। তো আমি বলবো সবথেকে বেস্ট হবে এখন কিছুদিন ওয়েট করে যাওয়া, অ্যাটলিস্ট 6-7 তারিখ পর্যন্ত ওয়েট করে যাওয়া। তো যাই হোক, এটাই বলবো। আর যারা রাস্তায় বেরিয়ে পড়েছো তারা যদি রিটার্ন বাড়ি ফিরতে পারো তো খুবই ভালো, আর যদি না পারো তাহলে কিছু করার নেই, যেখানে আসো ওখানেই যতটা সম্ভব থাকার চেষ্টা করো। যত এগোবে তত ভিড় বাড়তে থাকবে, আর ভিড়ের অবস্থা খুবই খারাপ। আর স্নানের জন্য তোমাদেরকে আরেকটা সাজেশন দিতে পারি, তোমরা বোট ভাড়া নিয়ে 3,500-3,000 এরকম প্রাইস চলছে, বোট ভাড়া নিয়ে স্নান করতে যেতে পারো সঙ্গমে, ওরা ভালো জায়গাতে স্নান করিয়ে দেবে। আর না হলে তোমরা যদি নর্মালি স্নান করতে চাচ্ছ নদীর পাড়ে, তাহলে কিন্তু একটু চাপ আছে, একটু ডিফিকাল্ট আছে, প্রচুর ভিড় ঠেলে ঠেলে এসে স্নান করতে হবে, যেমনটা আমরা করেছিলাম, তোমাদেরকে দেখিয়েওছি। আর নর্মালি না হলে বেস্ট, আমার আগের ব্লগে যেগুলো দেখেছো বোট ধরে সঙ্গমে গিয়ে স্নান করা, ওটা বেস্ট, যেটা আগের বারে আমি করেছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো। তো চলো আমরা আজকে বাড়ি ফিরছি, কাল সকালে আশা করি বাড়ি পৌঁছে যাবো। আর ভালো থেকো সবাই, আর সবাইকে বলবো যে যতটা সম্ভব 1 সপ্তাহ পরে আসার চেষ্টা করো প্রয়াগরাজ, ঠিক আছে? আর যেগুলো স্নানের মহা ডেট আছে ওই ডেটগুলো অ্যাভয়েড করার চেষ্টা করো, না হলে একটু চাপ হয়ে যাবে, ঠিক আছে? চলো, আর কেমন লাগলো এই ব্লগটা বলবে। আর জ্যাম, বিভৎস জ্যাম, প্রায় আমাদের কয়েকজন বন্ধু পেছনে আছে, ওরা হয়তো বেরিয়ে আসতে পারবে কিনা সেটাও জানি না। আমরা যেদিক থেকে বেরিয়ে এসেছি ওই দিক থেকে আসার চেষ্টা করছে, ওরা বেরিয়ে আসতে পারবে কিনা জানি না। তো ওরা যাওয়ার সময় প্রায় 10 ঘন্টা জ্যামে পড়ে গেছিলো, ঠিক আছে? তো সেই অনুযায়ী ছোটো গাড়িগুলো তবুও সাইড থেকে বেরিয়ে আসতে পারছে। যারা ট্রাভেলার নিয়ে আসার চেষ্টা করবে ভাবছো, তাদের জন্য একটু চাপ আছে। আর বাসের কথা তো বাদই দাও, বাস খুবই চাপের ব্যাপার। আর যাই হোক, হ্যাঁ, পারলে কম জনের 4-5 জনের গ্রুপে এসো, স্নান করো, বেরিয়ে যাও। সবথেকে বেস্ট 5 সিটার গাড়ি নাও, 4 জন বন্ধু আসো, স্নান করো, বেরিয়ে যাও। খুব ম্যাক্স টু ম্যাক্স হলে 7 জনের গ্রুপে আসো, এর বেশি আসো না, চাপ আছে। যাই হোক, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো ব্লগটা জানিও, আর তোমাদের কাছে ইনফরমেটিভ কিনা সেটাও জানিও, ঠিক আছে? আর হ্যাঁ, মেন যেটা সেটা হচ্ছে যে প্রয়াগরাজ যদিও চলে আসো, চেষ্টা করবে যতটা সম্ভব সেফলি যাওয়ার, ঠিক আছে? তাড়াহুড়ো করার দরকার নেই, অনেক জায়গায় জ্যাম থাকবে। তোমরা গুগল ম্যাপের উপরে অন্ধবিশ্বাস করো না, গুগল ম্যাপে অনেক প্রবলেম দেখাচ্ছে, অন্ধবিশ্বাস করো না। যথাসম্ভব লোকালদের সাথে কথা বলে জানার চেষ্টা করে যেও, আর পুলিশদের সাথে কথা বলে যাওয়ার চেষ্টা করো। তো চলো যাওয়া যাক।